হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। দিস ইজ মাই বৃন্দাবন ব্লগ ডে 2। তোমরা আগের ব্লগে সবাই দেখেছো আমরা আগের দিন 3টে মন্দির দর্শন করে রাত্রিবেলা প্রেম মন্দির দেখে সব রাত্রিবেলা হোটেলে ঢুকে গেছিলাম। আর পরের দিন আমরা সকাল 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে হোটেলের মধ্যে একটা মন্দির ছিল সেটা দেখে, সেটার আমার কাছে ব্লগ ক্লিপস নেই, তো সেটা দেখে আমরা বেরিয়ে গেছিলাম অন্যান্য সব মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। ফার্স্টেই আমরা চলে গেছিলাম ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরটা ছিল আমাদের হোটেল থেকে হাঁটা 2 মিনিটের রাস্তা। এই মন্দিরটা খুবই সুন্দর দেখতে ছিল, পুরোটাই ছিল সাদা পাথরের। মন্দিরের ভিতরে ঠাকুরের যে দর্শন সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, বাট ফর্চুনেটলি এখানে একটা মিউজিয়াম ছিল। মিউজিয়ামের ভিতরে সব রাধাকৃষ্ণের বিভিন্ন মূর্তি ছিল, এছাড়াও দেখার অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো আমি মিউজিয়ামটার ক্লিপসই নিয়েছি, ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আরেকটা মন্দিরে, যেটার নাম ছিল রঙ্গনাথ জি টেম্পল, রঙ্গনাথ জি মন্দির। তো এই মন্দিরটাও খুব সুন্দর ছিল। এই মন্দিরটা বেসিক্যালি অন্য সব মন্দিরগুলোর থেকে একটু আলাদা ছিল দেখতে, যেহেতু অন্য সব মন্দিরগুলো যেখানে সাদা পাথরের ছিল বা দেখতে বিভিন্ন পাথরের কাজ করা ছিল, এখানটা এই মন্দিরটা একটু পুরনো লাগছিল, বেশ ভিনটেজ একটা ভাইব দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। অন্যরকম আছে একটু না। राम बाएं साइडे लक्ष्मण और बाएं साइडे माँ जानकी, सबाई मुद्रे दूध पूजा खुदरे आगे 3टा मूर्ति आपने सोना उसको मिला। তারপর এই মন্দিরের ভিতরেই ছিল একটা সোনার তালগাছ। বলা হয় এখানে 2টো তালগাছ ছিল পাশাপাশি, কিন্তু ব্রিটিশরা অনেক আগে এখান থেকে একটা তালগাছ নিয়ে চলে গিয়েছিল এবং এই তালগাছের যে পাতাগুলো ছিল সেগুলোও হয়তোবা চুরি হয়ে গেছিল। এটা দেখতেও খুব সুন্দর ছিল এবং এটা সত্যিই অবিশ্বাস্য যে একটা সোনার তালগাছ এইরকম জায়গায় থাকতে পারে বলে। দেবা না মানুষকে অন্য মানুষদের না নিজের এখান থেকে আরও 2-3টে মন্দির দেখে আমরা ডিরেক্ট চলে গেছিলাম নিধিবন। বলা হতো এখানে রাধাকৃষ্ণ লীলা করতো। এর ভিতরে অনেকটাই ভিড় ছিল, যার জন্য ভিডিও করা যাচ্ছিল না। এখানে অনেক গাছপালা ছিল চারিদিকে বিভিন্ন ধরনের। এছাড়াও এখানকার যে মাটিটা ছিল সেই মাটিটা দিয়ে চন্দন বা তিলক তৈরি হতো, এখান থেকে আমরা মাটিও নিয়ে এসেছিলাম। এরপর দুপুরে আমরা হোটেলে খাওয়া দাওয়া করে তারপর বিকালের মধ্যে হোটেলে ফিরে গেছিলাম। আর আমরা রেডি হয়ে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর আবার চলে গেছিলাম প্রেম মন্দিরে কিছু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করার জন্য। এখানে করিডোরটা হোটেলের ফাঁকা দেখে আমি একটু ফর্ম মারছিলাম, মাসিকে বলছিলাম আমার কিছু ভিডিও করে দে। তারপর আমরা চলে গেছিলাম প্রেম মন্দিরে। এতকাল পরে কাটিয়ে ফেললাম আমরা, এখন বলতেছি ভাই
प्रेम मंदिर के बिल्कुल बीच में खड़े हैं। क्यों डाल रहे हैं? इधर गेट पे खड़ा हूँ उसके सामने। এটা ছিল আমাদের বৃন্দাবনের 3rd ডে অর্থাৎ লাস্ট ডে, এবং সেই দিন আমরা সকালবেলা আমাদের চেক আউট ছিল 11টার সময়। আমরা সবাই রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম। হোটেল থেকে বেরোনোর পর আমরা আরও আশেপাশে বেশ কিছু মন্দির দেখে, মথুরায় এসে একটা মন্দির দেখে সেখান থেকে আমরা ট্রেনে করে বাড়ি ফিরেছিলাম। আর এখানে আমি লিপিকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করছিলাম। মামা কিন্তু এটা ছিল মথুরায় পাগলা বাবা মন্দির। এই মন্দিরটা টোটাল ছিল 7 তলা বিল্ডিং, এবং প্রতিটা ফ্লোরে এক একটা আলাদা আলাদা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি এবং কাজ করা ছিল। এই মন্দিরটা যে তৈরি করেছিলেন তিনি পাগলা বাবা নামে স্বীকৃত, এবং এই মন্দিরের পুরো যে ভিউটা খুবই সুন্দর ছিল, ওপর থেকে নিচের ভিউটা আরও খুব সুন্দর লাগছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম শ্রীকৃষ্ণ জন্মস্থানে, সেটাও ছিল মথুরাতেই। শ্রীকৃষ্ণ জন্মস্থানে ফোন অ্যালাউ ছিল না, আমাদের বাইরেই ফোন রেখে কাউন্টারে জমা দিয়ে ভেতরে যেতে হয়েছিল। এটা ছিল গেটটা, কিন্তু ভেতর থেকে ভিউটা ভীষণ সুন্দর ছিল, পুরো অনেক বড় মন্দির ছিল, সেটা আমার পক্ষে কভার করা সম্ভব হয়নি। তারপর আমরা এই মন্দিরগুলো দেখে শ্রীকৃষ্ণ জন্মস্থান থেকে প্রসাদ খেয়ে তারপর আমাদের গাড়ি ছিল বিকাল 4:30টার সময়। আমরা গাড়িতে করে রিটার্ন করেছিলাম জয়পুরে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রাধে রাধে, টাটা।